পদত্যাগ, দফা এক দাবি এক কল্যাণ ছোট পদত্যাগ, চোর ধরো, সুজিত মুখার্জিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, কল্যাণ সমন্ডলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আজকে মানুষের ক্ষোভ কিসের জন্য? সাধারণ মানুষের ক্ষোভের বই প্রকাশ। সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে না। এখানে তৃণমূল কংগ্রেসের সমিতির সভাপতি, জেলা পরিষদ কর্মাধ্যক্ষরা আছেন, অথচ তারা বলছে নাকি বেলা 1টার সময় আসছেন, এসি রুমে ঢুকে পড়ছেন। অথচ আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যারা আছে স্বেচ্ছাসেবক, তারা মানুষকে পরিষেবা দিচ্ছে। ওনারা বলছেন যে আমরা পরিষেবা সবসময় দিয়ে এসেছি এবং দিয়ে আসছিও। না, দেখুন কারা পরিষেবা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। আপনি দেখে থাকবেন হয়তো SIR এর টাইমে ওরা এখানে একটা ক্যাম্প করেছিল, আর আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাস্তার ধারে একটা ক্যাম্প হয়েছিল। তো সেই ক্যাম্পকে তারা রাতের অন্ধকারে পুড়িয়ে দিয়েছিল। আর আজকে দেখুন 1-2 মাস পরে কী অবস্থা। আজ ভারতীয় জনতা পার্টির ছেলেরা আবার ক্যাম্প করেছে, মানুষকে পরিষেবা দিচ্ছে। আজকে তৃণমূল কংগ্রেসকে খুঁজে পাওয়া যাচ্ছে। তো আপনারা এখন কি চাইছেন? হ্যাঁ, আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি সাধারণ মানুষকে পরিষেবা দিই, কোনো পরিষেবা দিতে পারছেন না, তাই মানুষ চাইছেন ওর পদার্থের চাইছেন। সাধারণ মানুষের যেটা ক্ষোভ তৈরি হয়েছে যে এখানে সমিতির সভাপতি রয়েছে, আপনার জেলা পরিষদ কর্মাধ্যক্ষরা রয়েছে, ওনারা অফিসে এসি রুমে এসে বসে আছেন, আর এখানে সাধারণ মানুষ হয়রান হচ্ছে। তাদেরকে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা স্বেচ্ছাসেবক হিসাবে তাদের যে কাজকর্ম তারা করে দিচ্ছে। এটাই মানুষের বৈপ্লব। আপনিও পদত্যাগ চাইছেন ওনাদের? দেখুন, যদি ওনারা নিজের কাজ না করতে পারে তাহলে তো বসে থেকে লাভ নেই। নিজের কাজ সঠিক করে করলে মানুষ চাইবে না, থাকতে চাইবে। আর যদি নিজের কাজ না করতে পারে তাহলে পদত্যাগ চাইবে। আপনার নামে পরিচয়? আমার নাম সপ্তর্ষি মণ্ডল, মণ্ডল করতে। আপনার বিরুদ্ধে জনগণের ক্ষোভ হচ্ছে, কি কারণে, কি বলবেন আপনি? জনগণের ক্ষোভ এটা বলবো না, কারণ আমার বিরুদ্ধে আমি সমস্ত মানুষকে নিয়েই চলি। আজকের দিনে কারোর ব্যক্তিগত রাগ থাকতে পারে, সেই কারণে হতে হচ্ছে। এটা পার্টির কোনো ব্যাপার নয়। আমি সেইভাবেই মানুষের সঙ্গে কাজ করি, মানুষের সঙ্গে থাকি। বলছেন যে মানুষের কাছে যাচ্ছেন না, আপনারা পরিষেবাগুলো ঠিকঠাক দিচ্ছেন না। সঠিক পরিষেবা বিগত দিনকে দিয়েছি, এখনও দিচ্ছি, আগামী দিনেও দেবো। আমরা জনগণের কাছে দায়বদ্ধ, আমরা জনগণের দ্বারা নির্বাচিত, জনগণের দায়বদ্ধ আছি। যতদিন আছি মানুষের পরিষেবা দিয়ে যাব। এসি ঘরে বসে দিন কাটাচ্ছেন বলছেন। মানুষের বলার মতো অনেক মুখ আছে, সেই মুখ তো বন্ধ করা যায় না, কিন্তু আগামী দিনে মানুষই কথা বলবে।